গাজল থানার রাঙ্গাভিটা এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং চালিয়ে 400 গ্রাম ব্রাউন সুগার সহ 3 যুবককে গ্রেফতার করল পুলিশ, যার বাজার মূল্য আনুমানিক 6 লক্ষাধিক টাকা। এই ঘটনায় 3 জনের কাছে 3টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট ও একটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হয়েছে কিছু টাকাও। জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত স্বর্গীয় দেবকুমার দত্ত স্মৃতি আন্তঃ ক্লাব ফুটবল লিগের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। দিনের প্রথম সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হয় গ্রুপ এর শীর্ষ স্থানাধিকারী অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবং গ্রুপ বির দ্বিতীয় স্থানাধিকারী বেনুভারতী ফুটবল কোচিং ক্যাম্প। শেষ পর্যন্ত 2-1 গোলে বেনুভারতী ফুটবল কোচিং ক্যাম্পকে হারিয়ে ফাইনালে ছাড়পত্র পায় ধারে ও ভারী এগিয়ে থাকা অরবিন্দ স্পোর্টিং ক্লাব। এদিনের সেমিফাইনালে ম্যাচে জোড়া গোল করার সুবাদে ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পান অরবিন্দ স্পোর্টিং ক্লাব মিলন মুর্মু। ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলে নজির গড়লেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের বাঁশতলা এলাকায় নৃত্যশিল্পী রিয়া রায়। ছোটবেলা থেকেই মামার বাড়িতে থেকেই বড় হয়েছেন তিনি। নৃত্য, গান, রূপসজ্জা বিষয়ের উপরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠেছে তার এই সাফল্যে খুশি রিয়া রায় ও তার পরিবারের লোক। তীব্র তাপদাহের মধ্যেই গ্রামের বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক বেহাল, ফলে পানীয় জলের সমস্যায় পড়েছেন বহুতি গ্রামের বাসিন্দারা। ইটাহার থানা দুর্গাপুর অঞ্চলের বহুতি গ্রামে পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে কয়েক লক্ষ টাকা ব্যয়ে 3 বছর আগে নির্মিত হয়েছিল বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক থেকে সাধারণ মানুষ নিত্যদিন বিশুদ্ধ পানীয় জল বাড়িতে নিয়ে যেত, কিন্তু গত 7 মাস যাবৎ বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক বেহাল হয়ে পড়ায় তীব্র জলকষ্টে ভুগছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় পঞ্চায়েত সদস্য ও প্রধানকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। তবে পঞ্চায়েত প্রধান সাথী দাস সরকার জানিয়েছেন খুব শীঘ্রই সমস্যার সমাধান করা হবে। জলপাইগুড়ি পুরসভার কাজের অগ্রগতি নিয়ে বৃহস্পতিবার আচমকাই পুর কর্তৃপক্ষের সাথে বৈঠক করলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক। সেখানে পানীয় জল পরিষেবা থেকে শুরু করে রাস্তাঘাট, হকার্স, টোটো নিয়ন্ত্রণ সবই আলোচনা হয়েছে বলে খবর। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিখিলেশ রায়কে হেনস্থা ও রাজবংশী জাতিকে নিচু জাত বলে অপমান করার প্রতিবাদে তুফানগঞ্জ শহরে ধিক্কার মিছিল ও মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করলেন রাজবংশী ঐক্য মঞ্চ। বৃহস্পতিবার তুফানগঞ্জ শহরে ধিক্কার মিছিল করে মহকুমা শাসকের দপ্তরের সম্মুখে বিক্ষোভ দেখায় রাজবংশী ঐক্য মঞ্চের সদস্যরা। পাশাপাশি তুফানগঞ্জ মহকুমা শাসকের নিকট একটি ডেপুটেশনও প্রদান করা হয়। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিখিলেশ রায়কে হেনস্থা ও রাজবংশী জাতিকে নিচু জাত বলে অপমান করার প্রতিবাদে তুফানগঞ্জ শহরে ধিক্কার মিছিল এবং মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করলেন রাজবংশী ঐক্য মঞ্চ। বৃহস্পতিবার তুফানগঞ্জ শহরে ধিক্কার মিছিল করে মহকুমা শাসকের দপ্তরের সম্মুখে বিক্ষোভ দেখায় রাজবংশী ঐক্য মঞ্চের সদস্যরা। পাশাপাশি তুফানগঞ্জ মহকুমা শাসকের নিকট একটি ডেপুটেশনও প্রদান করা হয়। সাপের ছোবলে প্রাণ গেল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার বিদ্যানন্দপুর পঞ্চায়েতের রামপুর এলাকায়। মৃত গৃহবধূর নাম শুক্লা সরকার। এদিন রান্নাঘরে কাজ করবার সময় একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। তড়িঘড়ি তাকে চাকুলিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। ওই গৃহবধূ গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের একটি অঙ্গনবাড়ি কেন্দ্রে সহায়িকা পদে কর্মরতা ছিলেন। এই ঘটনার পর এলাকায় নেমে আসে শোকের ছায়া। কন্যাশ্রী স্বর্ণ জয়ন্তী মহিলা দল সহ আশা কর্মীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হল করণদিঘির বিডিও অফিসের সুকান্ত মঞ্চে। করণদিঘির জয়েন্ট বিডিও বাপ্পাদিত্য রায় জানিয়েছেন, জেলা প্রশাসনের উদ্যোগে কন্যাশ্রী মেয়েদের নিয়ে বিডিও অফিস প্রাঙ্গণ থেকে করণদিঘি হাইস্কুল পর্যন্ত পদযাত্রা মিছিল করা হয় বিভিন্ন রোগ প্রতিরোধ সহ পুষ্টিকর খাদ্যাভ্যাস সংক্রান্ত বিষয়কে নিয়ে। এছাড়াও সুকান্ত মঞ্চে আশাকর্মী সহ কন্যাশ্রী এবং দলের মহিলাদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত প্রত্যেকের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়। এলাকাবাসীদের সুবিধার্থে মানিকচক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সোলার লাইটের উদ্বোধন করা হলো বৃহস্পতিবার সন্ধ্যায়। মানিকচকের ভূতনির উত্তর চণ্ডীপুর এলাকায় এই সোলার প্যানেলযুক্ত লাইটের উদ্বোধন করা হলো। জানা গিয়েছে, উত্তর চণ্ডীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে 2.5 লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে সোলার প্যানেলযুক্ত লাইট বসানো হয়। এদিনের এই কর্মসূচিতে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, ভূতনি থানার ওসি পবিত্র কুমার মাহাতো, মানিকচক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আমিনা খাতুন, উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।